তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে একটি বার্ড ফ্লাই অ্যানিমেশন করার জন্য কেমন কি বডি স্ট্রাকচার দরকার, সেই বিষয়ে আমরা আজকে দেখব। তো সেটি আমরা যেই পাখির যেই বডি স্ট্রাকচার সেটি আমরা আজকে আঁকার চেষ্টা করব, তাও আবার আইবিএস পেন্টে। তো সবাই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভালো কিছু কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখন আমরা কি করব, পাখিটির যে বডি স্ট্রাকচার গুলি হবে, যে একটি ফ্লাই অ্যানিমেশন করলে প্রত্যেকটি দেখবেন যে ডেনার যে পাংখাগুলো আছে তার যেই মুভমেন্টটা এখানে কিন্তু আমি তৈরি করে রেখেছি। তো প্রত্যেকটি কিন্তু আমাদের মুভমেন্ট তার ডেনার তৈরি করতে হবে। তো যেরকম যেরকম আছে সেই রকম তৈরি করব। এখানে কি একটি খালে করতে হবে না, সেটি হচ্ছে বডিটা। বডিটা একবার আমরা আঁকবো, দ্বিতীয়বার বডিগুলি আঁকার চেষ্টা করব না। কারণ এখন অনেকে বলতে পারে যে কেন বডিগুলো আঁকবো না। কারণ বডি কেন আঁকবো না তার কারণ হচ্ছে যে আমরা দেখবেন এখানে বডির শেপটা কিন্তু আলাদা আর এখানেও আলাদা। তো এক ম্যাচ খাবে না বডিটা। আর তাহলে ডেনাগুলো কেন ওইরকম ভাবে আঁকবো, একরকম প্রত্যেকটি ছবির যেই ডেনাগুলি আছে তো কেন আঁকবো, তো ডেনাটা আমাদের মুভমেন্ট করবে, ওই কারণে কিন্তু অতটা বোঝা যাবে না। আর যদি বডিটা কিন্তু আমাদের একভাবে স্থির হয়ে থাকবে, ওই কারণে কিন্তু বোঝা যাবে, অনেক মুভমেন্ট দিবে বডিটা, ওই কারণে অ্যানিমেশনটা দেখতে ভালো লাগবে না। তার জন্য আমরা বডিটা একবারই আঁকবো আর ডানাগুলি যেরকম শেপে আছে সেরকম ভাবে কিন্তু আঁকার চেষ্টা করব। তো আমরা এখানে আঁকার জন্য আমরা সর্বপ্রথমে ব্রাশ সিলেক্ট করবো এখানে। তো এখানে ফিল ট্যাপ পেন সফট যেই ব্রাশটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। আর এখানে ব্যাক চলে আসবো, তারপর এখানে যাব, এখান থেকে আমরা বিজিআর ক্রাফট টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা তার যে বডিটি আছে সেটাকে আগে তৈরি করব আমরা। তো বডিটা তৈরি করে নিই। তো এখান থেকে আমরা ধরবো এরকম করে কিন্তু আমরা লাইন টানবো এরকম। এবার এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব, ভালোভাবে যেরকম আছে ওইরকম ভাবে কিন্তু করার চেষ্টা করব। তো এরকম করে আমরা অ্যাডজাস্ট করব। এরপর এখানে একটি ডট লাগাবো আবার, তারপর এখানে একটু কার্ভ আছে, কার্ভ হিসাবে কিন্তু আমরা রাখবো, বেশি কিছু করব না। তো এরকম করে কিন্তু আমরা বডি স্ট্রাকচারটি তৈরি করব। তো এটা কিন্তু পুরোপুরি ফিল করার চেষ্টা করেন আপনারা, যে ডানাটি আছে তো করব না, ওইরকম না, এটাকে ভিতর থেকে ফিল করবেন। যেরকম ভাবে আমরা ক্যারেক্টার ডিজাইন তৈরি করেছিলাম ওইরকম ভাবে কিন্তু এখানে বডির ডিজাইনটি আসবে আমাদের। তো এরকম করে আপনারা করার চেষ্টা করবেন। তো এরকম, তো আমরা হালকা একটু হয়ে গেল। এবার আমরা যে তার লেজ আছে, লেজটার দিকে আমরা যাব। তো এরকম করে আপনারা একটু কার্ভ করবেন। তো এরকম এবার এখান থেকে তো এদিকে নিয়ে যাবেন এরকম করে, হালকা একটু বেঁকে গেল এদিকে, এটা একটু ঠিক করুন। এরকম করে, এরকম করে, এইরকম করে। তো আমাদের কিন্তু লেজটা কমপ্লিট। এবার আমাদের বডিটা তৈরি করতে হবে এইরকম করে। তো এখানে এখানে আমাদের ঠ্যাংটি আছে, ঠ্যাংটি ঠ্যাংটি রাইট ক্লিক করব, এদিক দিয়ে এরকম করে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা কিন্তু পার্টি আছে আমাদের এরকম। এবার এদিকে আছে, আমার রুলের দাগ তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। কোনো সমস্যা নেই, তাও করে নেব, কোনো সমস্যা হবে না। এরকম করে কিন্তু আমরা বডি স্ট্রাকচারটি তৈরি করব।
ভালোভাবে এইরকম এইরকম। তো আমাদের বডি স্ট্রাকচারটি মোটামুটি হয়ে আসছে। তো এখন আমরা কি করবো, ঠোঁটটি আঁকবো। এরকম করে সেট করবেন, এরকম মানে ইচ্ছা মতন দিবেন দাগটি, পরে একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু অ্যাডজাস্ট করা যাচ্ছে, কোনো সমস্যাই নেই। তো এরকম করে আমরা কিন্তু দাঁড়ান, এখান থেকে ঠোঁটটি আছে। তো এরকম করে আরেকটি ডট নিয়ে কার্ভ টাইপের আছে এখানে। তো এরকম কিন্তু আমরা করে নেব। এরপর আমরা এদিকে একটি দাগ এরকমভাবে টানবো। এরকম আমাদের কিন্তু ঠোঁট আঁকা কমপ্লিট। এবার এদিকে হালকা একটু এরকম টাইপের কার্ভ দিব। ঠিক আছে, তো আমাদের কিন্তু হয়ে গেল বডিটি। এবার ঠ্যাঙ্গের যেই নখ যেটাকে বলি পায়ের, তো এটা আঁকবো এখন। তো এরকম করে কিন্তু আঁকবো আমরা এইরকম। অতটা ডিটেলসে না দিলেও চলবে, কোনো মতন আঁকলেও হবে। এরকম করে আমরা ২য় নম্বর পার্টটি কিন্তু তৈরি করে নেব এইরকম এইরকম। এরকম করে আমরা তৈরি করব প্রত্যেকটি পার্ট। আমাদের ২য় নম্বর পার্টটি কিন্তু হয়ে গেল। তো এবার আমরা কি করব, এবার আমরা এই যে বডিটি আছে, এই বডিটি কিন্তু প্রত্যেকটি ডেনার যে মুভমেন্টটি আছে, প্রত্যেকটি কিন্তু বডি পার্ট হিসেবে আমরা এই বডিটি ব্যবহার করব, একটি বডি। আর যে ডেনাগুলি আছে আমরা কিন্তু সেই ডেনাগুলি আলাদা আলাদাভাবে কিন্তু আঁকার চেষ্টা করব, প্রত্যেকটি ডেনা। তো চলো আমরা ডেনাগুলি তৈরি করি। তো বডিটাকে আমরা আলাদা লেয়ারে রাখবো ডেনাগুলো। তো বডিটা এখানে রাখলাম, যে ডেনাগুলি আছে। ও তার আগে আমাদের কিন্তু চোখ আঁকা হয়নি, চোখগুলি আগে আঁকি। তো চোখ আঁকার জন্য কি করব, এখানে আমরা যে গোল সার্কেল আছে টুলটি, এটাকে সিলেক্ট করে এখানে হালকা একটু এরকম দিব। সে রুলের দাগের সাথে না ম্যাচ হোক কোনো ব্যাপার না, কিন্তু একটু অ্যাডজাস্ট করে আমরা কাজগুলি করব। তো এরকম করে আমাদের কিন্তু বডি স্ট্রাকচারটি তৈরি হয়ে গেল। এবার কি করব আমরা, এবার আমরা যে ৪ নাম্বার লেয়ারটি নিলাম সেটাতে যাব। এখানে আমরা এই বডি যে লেয়ারটি আছে এটাকে হাইড করে দিব। তো এখন আমরা যে তার ডানাগুলি আছে সেটাকে আঁকবো এখন। তো এখানে পয়েন্ট ধরবো। তো সিলেক্ট এই টুলটি, এখানে সিলেক্ট করলাম টুলটি। এখান থেকে আমরা, আর বলে রাখি এই যে আমাদের লাইনের যে স্টকটি আছে সেটি কিন্তু ২ রেখেছি। ওটা ভিডিওর তে বলা হয়নি, তো এখন বললাম। তো এরকম করে কিন্তু আমরা আঁকবো প্রত্যেকটি পার্ট। তো একটু এদিকে আন্ডু করি, একটু সাইডে এইখানে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটি পার্ট আমরা আঁকার চেষ্টা করব। তো ডেনার দিকে যাব এখন, একটু এদিকে কার্ভ হবে হালকা, এদিকে হালকা একটু এদিকে আনবো। এটাকে এরকম করে রাইট ক্লিক করব, আবার এখান থেকে এটাকে এদিকে করব, এদিকে করি এরকম করে। এরকম করে কিন্তু আমরা কাজগুলি করব। তো এখানে একটু হালকা কার্ভ করব। তো এরকম করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এইরকম করে রাইট ক্লিক করব, আর এখান থেকে ডট নিয়ে আবার এইরকম করে মানে অ্যাডজাস্ট করব। প্রত্যেকটি ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করবেন। এখানে আপনারা ইচ্ছা মতনও করতে পারেন হালকা, যেহেতু রুলের দাগ বোঝা যাচ্ছে না, ওরকম করে আপনারা নিজের মতন ইচ্ছা করে হালকা একটু কার্ভ করার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে একটু ডানা শেপটা এদিকে একটু মুড়ানো আছে,
এটা আমরা এরকম করে কাজটি করব। তারপর এখান থেকে ডট নিয়ে আবার এদিকে আনবো এইরকম করে হালকা একটু। তারপরে এখান থেকে আবার একটু ডট নিয়ে এইরকম করবো এইরকম। এখানে আনলাম, আবার এখানে একটি ডট নিয়ে আমরা এদিকে আনবো। তো এটাকে বেশি ঘোরানো যাবে না, এইরকম টাইপের। তো এরকম কিন্তু আমরা তৈরি করে নেব প্রত্যেকটি ডানা। এখানে একটু গ্যাপ ছিল, তো এটা পূরণ করব। এরকম করে আমাদের কিন্তু ডানাটি তৈরি হলো। এবার আমরা কি করব, এবার আমরা এই দ্বিতীয় যেই ডানাটি আছে সেটাকে কিভাবে আঁকবো। আর যে এখানে যে দেখছেন এই গ্যাপটি, এই গ্যাপটি কিন্তু আমরা যখন কালার করব তখন কিন্তু পূরণ করব, এখন করব না। তো এবার দ্বিতীয় নাম্বার যে আমাদের ডানাটি আছে সেটাকে আঁকার জন্য আমরা আরেকটি লেয়ার নিব আর এটাকে হাইড করব। এটাকে না, যে 4 নাম্বার লেয়ারটি সেটিকে হাইড করব। 5 নাম্বার লেয়ারে কিন্তু আমরা দ্বিতীয় নাম্বার যে ডানাটি আছে সেটাকে আঁকার চেষ্টা করব এরকম করে। ঠিক তো এরকম করে কিন্তু প্রত্যেকটি ডানা আমরা আঁকবো। এইভাবে শিখাচ্ছি। এইভাবে যদি আপনারা যদি মানে যেই বডি স্ট্রাকচারটি আছে বার্ড অ্যানিমেশনের, এরকম যদি আপনারা স্ট্রাকচার তৈরি করে নেন তো অনেক সহজে কিন্তু আপনারা অ্যানিমেশন দিতে পারবেন, কোনো সমস্যাই হবে না আপনাদের। তো আমি এরকমভাবে কিন্তু ওই কারণে বডি স্ট্রাকচারগুলি তৈরি করেছি। আপনারা খুব সহজেই কিন্তু অ্যানিমেশন দিতে পারবেন এই বডি স্ট্রাকচারে। তো এরকম করে আমরা করে নেব এরকম। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কিন্তু আমাদের আর দেখা যাচ্ছে না, তাও কিন্তু আমরা হালকা একটু করে নেব এরকম করে। ঠিক আছে, ইচ্ছা মতন করে করে নেবেন, না করলেও চলবে, কোনো ব্যাপার নেই এতে। তো এরকম করে আমরা জাস্ট এরকম করে নেব হালকা করে, এটাকে ছেড়ে দিই। তো এরকম করে রাইট ক্লিক করে নেব। যেহেতু আমাদের এই ডানাটি তার ভেতরে থাকবে বডি বারের মানে আগের যেই ডানাটি আঁকলাম সেটার ভিতরে, ওই কারণে কিন্তু এটা দেখা যাবে না, ওই কারণে ওই রকম করে আঁকলাম। তো আমরা যেই প্রত্যেকটি যেই ডানার যেই স্ট্রাকচারটি আছে সেটা আমরা আঁকবো এই প্রসেসেই। তো এখানে ভিডিওটি স্পিড করছি আমি। তো আমাদের আঁকাআঁকি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি অপর পেজটিকে যদি হাইড করি তো কেমন লাগছে দেখতে সেটা দেখি। তো এরকম কিন্তু আমাদের যে ডানাগুলির শেপ সেটি কিন্তু চলে এসেছে। এবার যদি পিছনে যে ডানাগুলি আছে সেটাকেও যদি অন করি তো আমাদের কিছুটা এরকম কিন্তু ডানার কিন্তু পোজগুলি এসেছে। তো এবার একটি বডির আমাদের লেয়ার আছে, এটিকেও আমরা অ্যাড করব। তো এরকম করে কিন্তু আমাদের ডানার শেপগুলি তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু বার্ড অ্যানিমেশন করা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। আর আপনারা যদি ফ্রেম বাই ফ্রেম এরকম যদি আঁকাআঁকি করে করেন তো অনেকটাই সময় লাগবে। আর ক্লিপা ক্লিপে কিন্তু অতটা আঁকাআঁকি মানে পারবেন না। ওরকম ভালো টুল কিন্তু এইরকম টুল কিন্তু আপনাদের নেই ওইখানে। আর এখানে কিন্তু খুব সহজেই আপনারা যেকোনো ছবি মুহূর্তের মধ্যে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আপনারা যদি না ছবি আঁকতে জানেন তাও কিন্তু এখানে তৈরি করতে পারেন। যেকোনো ইমেজ নিয়ে আসে সেখানে আপনারা ট্রেসিং করে সেটিকে আঁকতে পারবেন। তো এরকম করে কিন্তু আপনারা আঁকবেন। তো চলো এটাকে আমরা রং করে আসি, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে।
তো আমরা কালার করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন দানাগুলি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কালার হয়ে গেছে। তো এখন যদি আমরা আরেকটি দানা যেটি আছে সেটিকেও যদি হাইট থেকে অন করি তো কেমন দেখাচ্ছে? তার বডি পার্টটাও আছে, এটাকে অন করে দিলাম। তো এরকম কিন্তু আমাদের ডানার কিছুটা স্ট্রাকচার দেখাচ্ছে। তো অনেক সুন্দর লাগছে। যখন আমরা অ্যানিমেশন দিব তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। একদম পারফেক্ট ভাবে কিন্তু দানাগুলি আমাদের তৈরি হয়েছে। আ এখন যদি বলি যে আপনারা এটাকে সেভ কিভাবে করবেন? যে এরকম তো জয়েন্ট লাগিয়ে আছে, তো এরকম তো করা যাবে না আমাদের। আপনারা কি করবেন? একটি করে যেই ডানাটি আছে আমি আপনাদের দেখাই। এই বডিটাকে হাইড করি আগে। যে এই যে আমাদের ৫ নাম্বার যে ডানাটি আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এদিকে আপনারা এটাকে অন করবেন। একটু হালকা নিচে আনবেন। এরকম করে, ধরুন এইরকম করে রাখবেন। ঠিক আছে? তাহলে অনেকখানি গ্যাপ হয়ে গেল আর আপনারা বুঝতে পারবেন কোন ডানাটা কথাকার। ঠিক আছে? আর যদি আপনারা যদি এরকম করে দেন তাহলে কিন্তু বোঝা অসম্ভব। ওইজন্য আপনারা কি করবেন? হালকা একটু গ্যাপ রেখে এরকমভাবে কিন্তু আপনারা সেভ করে নেবেন। তাহলে প্রতিটি ডানা একটু করে কাছে থাকবে হালকা করে। তো ঐরকম করে আপনারা সেভ করে নিবেন। একটু ধ্যান মতো কাজগুলি করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এরকম করে আপনারা কিন্তু সেভ করতে পারেন। তো আমি এখন করছি না এটাকে। আমি ব্যাকে চলে যেরকম ছিল সেরকমই করে দিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু করে নেবেন। আর সেভ তো মোটামুটি জানেনই। তো তাও আমি বলে দিচ্ছি, এখানে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। এখানে সেভ ইমেজ বলে একটি অপশন আছে। এটাকে টাচ করবেন। এখানে ওকে করে দিবেন। আপনারা জেপিজি তেও নিতে পারেন, পিএনজি তেও নিতে পারেন। আমি পিএনজি তে নিই। আমি জেপিজি নিই না। তো আপনারা যেকোনো ইচ্ছা নিতে পারবেন। তো এরকম করে ওকে করবেন। তো আমি এখন করছি না বর্তমানে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আর এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আপনারা যদি এরকম সাবস্ক্রাইব, লাইক যদি করেন তাহলে আমিও অনেকটা মোটিভেশন পাই আপনাদের থেকে। তো ওই কারণে করে দেওয়ার চেষ্টা করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।